এই সিসি ক্যামেরা কিভাবে কানেকশন দিতে হয় অনেকে কনফিউশনে ভোগেন। তো প্রথমে আপনাদেরকে একদম শুরু থেকে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সিসি ক্যামেরাটা আমরা প্রথমে এই হোল্ডার থেকে খুলে ফেললাম। এটা একটা প্যাচ হোল্ডার, প্যাচ এবং পিন দুইটাই ব্যবহার করা যায়। এই ধরনের হোল্ডার যদি আপনারা ব্যবহার করেন, এখানে কিন্তু পিন হোল্ডারও ব্যবহার করতে পারবেন, প্যাচও ব্যবহার করতে পারবেন। তো এই ধরনের হোল্ডার ব্যবহার করলে আপনাদের জন্য সুবিধা হবে। তো প্রথমে আমরা এই প্যাচ হোল্ডারের মধ্যে এই সিসি ক্যামেরাটা আমরা লাগিয়ে নিচ্ছি। এটা যাতে লুজ কানেকশন না হয় সেটা একটু ভালোভাবে খেয়াল করবেন, মানে একটু টাইট করে লাগাবেন। লুজ কানেকশন হলে আপনার পাওয়ার ছেড়ে দিতে পারে, তাহলে কিন্তু ক্যামেরাটা রিস্টার্ট হবে, আপনার মনে হবে যে ক্যামেরাতে সমস্যা। তো ক্যামেরাটা আমরা এখন লাগিয়ে ফেললাম, এখন আমরা এটা পাওয়ার দিয়ে দিচ্ছি। দেখুন ক্যামেরাতে পাওয়ার দেওয়ার পরে বলবে যে ক্যামেরা। তো প্রথমে অনেকে যে ভুলটা করে, ক্যামেরাটা চালু করার পরে ক্যামেরাটা রিসেট করে না। আসলে ক্যামেরাটা চালু করার পরে রিসেট করে নিতে হবে। রিসেট করতে হবে ক্যামেরাটা চালু থাকা অবস্থায়। এখন কিন্তু পাওয়ার আছে, মানে বিদ্যুৎ আছে। এখন যদি আপনি এখানে পাওয়ার না দেন তাহলে কিন্তু সে রিসেট হবে না। এই জন্য লাইনটা চালু থাকা অবস্থায় আপনাদেরকে রিসেট করতে হবে। তো এইখানে আমরা উপরে একটা রিসেট বাটন আছে, আপনাদেরকে যদি আমি দেখাই ভালো করে একদম কাছে থেকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে রিসেট লেখা আছে। তো এই রিসেটে এখানে চাপ দিয়ে ধরতে হবে। আর এই ক্যামেরাতে পাওয়ার আছে কিনা সেটাও কিন্তু দেখা যাবে। এইখানে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, দেখেন এইখানে ওই যে লাল বাতি জ্বলতেছে, মানে ভিতরে কিন্তু পাওয়ার আছে, দেখে বোঝা যাচ্ছে যে ভিতরে পাওয়ার আছে। তো এইভাবে কিন্তু বোঝা যাবে যে ক্যামেরাতে বিদ্যুৎ আছে কিনা। এখন আমরা রিসেট করার জন্য এই যে রিসেট যে বাটনটা আছে এটা চাপ দিয়ে ধরে রাখবো। এটা 4 থেকে 5 সেকেন্ড ধরে রাখলে রিসেট হয়ে যাবে। দেখুন রিসেট কমপ্লিটেড। এখন আমরা এটা ছেড়ে দেবো এটার মতো করে। এখন 1 মিনিট পরে সে আবার রেডি হবে এবং সে প্যান এবং টিল্ট হবে, মানে হচ্ছে ঘুরবে, ডানে বাঁয়ে ঘুরবে, উপরে নিচে ঘুরবে। তো এই পর্যন্ত একটু অপেক্ষা করবেন। ক্যামেরাটা আমাদের রিসেট হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে V380 যে অ্যাপটা আছে, যে অ্যাপের মাধ্যমে অ্যাপটি কন্ট্রোল করবেন সেই অ্যাপটা ইনস্টল করতে হবে। এটা আপনাদের ওয়াইফাইয়ের মাধ্যমে অথবা মোবাইল নেটের মাধ্যমে ইনস্টল করতে পারবেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ দিবেন V380 প্রো। তো সার্চ করলে আপনারা অ্যাপটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে V380 প্রো অ্যাপটা আছে এবং এটা আপডেট করতে বলা হয়েছে। তো আমি আসলে আপডেট এখন করব না। এইভাবে আপনারা V380 প্রো যে অ্যাপটা আছে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এই অ্যাপে আর আপনার আপাতত ঢোকার দরকার নেই। এখন আপনারা আপনাদের যে ওয়াইফাই আছে এটা বন্ধ করে দিবেন। তো দেখেন আমাদের ওয়াইফাই বন্ধ করে দিয়েছি। তো ক্যামেরাটা চালু হয়েছে এবং ক্যামেরাটি কিন্তু রিসেট করা হয়েছে। এবার আমরা ওয়াইফাইটা চালু করে দিচ্ছি। এখানে সকল ওয়াইফাই দেখাবে এবং নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেটওয়ার্ক, যেটা MV দিয়ে শুরু হয়েছে। এই যে পাশে যেটা MV 76 16 39 15, এইটা হচ্ছে আমার ক্যামেরার হটস্পট, মানে ক্যামেরার নিজস্ব নেটওয়ার্ক হচ্ছে এখন এইটা। আমরা এই ক্যামেরার নেটওয়ার্কের সাথে কানেক্ট হব। তো এখানে আমি ক্লিক করছি। এবার আমার কাজ হচ্ছে আমি অ্যাপে চলে যাব। আমাদের যে অ্যাপটা আছে এই অ্যাপের মধ্যে চলে যাব, যেটা আমরা একটু আগে ইনস্টল করেছি, V380 প্রো যে অ্যাপটা। তো এইখানে আমরা প্রবেশ করছি। এখন এইখানে দেখুন এটা হচ্ছে ব্রাউন কালার না লাল কালারের মতো। তো এইখানে কিন্তু একটা সিগন্যাল এবং এখানে বলছে যে দ্য নেসেসারি পারমিশন, মানে এই ক্যামেরাটা চালানোর জন্য আপনার মোবাইল থেকে কিছু পারমিশন দিতে হবে, সেটা আমরা এখান থেকে দিতে পারি। তো প্রথমে আপনাকে বলছে ওয়াইফাই চালু থাকতে হবে, এরপরে লোকেশন চালু থাকতে হবে এবং অ্যানাবল থাকতে হবে। এগুলো অ্যানাবল করা আছে। এবং নিচে দেখতে পাচ্ছেন ব্লুটুথ এখানে পারমিশন দেওয়া আছে কিন্তু অ্যানাবল করা নাই। তো আমরা এখান থেকে অ্যানাবল করে দিব, মানে এখানে যতগুলো সেটিংস আছে সবগুলো অ্যানাবল করে দিতে হবে। তো আমি সবগুলো অ্যানাবল করে দিলাম এবং নিচে এখানে কনফার্ম যে অপশনটা আছে কনফার্মে ক্লিক করলাম। ক্যামেরাটা অ্যাপের সাথে কানেক্ট করতে গেলে এখন কিন্তু আপনাকে আবার ক্যামেরার যে হটস্পট আছে সেটার সাথে কানেক্ট করতে হবে। এখন আমরা এখানে যে MV 16 76 16 15 যেটা মানে ক্যামেরার নিজস্ব হটস্পট, যেটা এই হটস্পটে আমরা এখন ক্লিক করব। এই হটস্পটে ক্লিক করলে আমরা কিন্তু ক্যামেরার সাথে কানেক্ট হয়ে যাব। দেখুন আমাদের কিন্তু কানেকশন হয়ে গেছে, কানেক্টেড দেখাচ্ছে, মানে ক্যামেরার সাথে মোবাইলের কানেক্ট হয়েছে, কিন্তু আমাদের এই অ্যাপের মাধ্যমে এখন কানেক্ট করতে হবে। এখন আমরা অ্যাপের ভিতরে ঢুকে যাব। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে, ডিভাইস নিয়ার বাই আছে, অ্যাড ডিভাইস আছে। তো আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি, এটা আমরা দরকার নেই। আমরা এখানে অ্যাড ডিভাইস যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। তো অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে এখানে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকন আমরা ক্লিক করছি।
এখন আপনাকে কিউআর কোড স্ক্যান করতে বলছে। একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে স্ক্যান করবেন এই সময়টা কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু অবশ্যই আপনার এই যে এমভি মানে ক্যামেরার যে হটস্পট আছে সেটার সাথে কানেক্ট থাকতে হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এখন আমরা কিউআর কোডটা স্ক্যান করব। এই কিউআর কোডটা কোথায় পাবেন? কিউআর কোডটা হচ্ছে যে ক্যামেরার সাথেই দেওয়া আছে, এই যে পিছনে কিউআর কোডটা কিন্তু দেওয়া আছে। তো আমরা এটার সাথে এখন স্ক্যান করে নিচ্ছি। তো কানেক্টেড ডিভাইস হটস্পট, এইখানে নিচে একটা অপশন আসছে রিয়েল টাইম প্রিভিউ। তো আমরা রিয়েল টাইম প্রিভিউতে ক্লিক করছি। এখানে একটা কিউআর কোড আসছে, এটা সেভ করে ফেলতেছি। এটা হচ্ছে আমাদের ক্যামেরার যে কিউআর কোড, সেটা যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ফোনে সেভ থাকবে, এই জন্য এটা আমরা সেভ করে রাখছি। এখন আপনাকে এখানে আসছে অ্যাক্টিভেট ডিভাইস, এই অ্যাক্টিভেট ডিভাইসে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেটিং ডিভাইস এই যে লেখাটা আসছে, দেখুন ক্যামেরাটা এখন অ্যাক্টিভেট হচ্ছে। এখানে অ্যাক্টিভেশন ফেল লেখা আসতে পারে, ফেল লেখা আসলেও সমস্যা নেই, ক্যামেরা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ক্যামেরাটা দেখতে পাবো। তো আমাদের ক্যামেরা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং ক্যামেরা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এইখান থেকে আমরা কিন্তু এই যে পিটিজেড অপশন আছে এটা থেকে আমরা ডানে বাই নিতে পারি। ক্যামেরা কিন্তু এই যে ডানে বাই ঘুরছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি এইভাবে করি দেখেন ক্যামেরাটা কিন্তু ঘুরছে, উপরে নিচেও করা যাবে। এখন আপনাদেরকে দেখাবো যারা আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে চান। এখন কিন্তু আমার মোবাইলের হটস্পটের মাধ্যমে চলতেছে, মোবাইল হটস্পট না মানে ক্যামেরার হটস্পট আর কি, 7616 মানে আমার ক্যামেরার যে হটস্পট আছে সেটার সাথে কানেক্ট আছে। এখন আপনারা যদি চান যে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করবেন, সেক্ষেত্রে আপনারা এই যে নিচে সেটিংস যে অপশনটা আছে এই সেটিংসে যাবেন। এই সেটিংসে যাওয়ার পরে এইখানে নেটওয়ার্ক একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে ক্লিক করবেন। এখন আমাদের নেটওয়ার্ক হচ্ছে এপি হটস্পট মোড, মানে আমাদের হটস্পট মোডে কিন্তু কানেক্ট আছে, এই যেখানে টিক মার্ক দেওয়া আছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে ওয়াইফাই স্টেশন মোড। আমরা এখানে এই যে ওয়াইফাই স্টেশন মোডে ক্লিক করব। এখন আপনাকে বলছে যে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক কোনটা, কোন ওয়াইফাইয়ের সাথে আপনি কানেক্ট করবেন। এই যে এখানে আপনার অ্যারো সিম্বল আছে, এখানে ক্লিক করলে কিন্তু ওয়াইফাই সকল নেটওয়ার্ক চলে আসবে। এখানে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো চলে আসছে। তো আমার ওয়াইফাই হচ্ছে আইব ওয়াইফাই, আমি আইব ওয়াইফাইতে ক্লিক করছি এবং আমার এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। এবার এই যে নিচে সেভ অপশন আছে, এখন আমরা এই সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে একটা কিউআর কোড আসবে, কিউআর কোডটা আমরা সেভ করে দেব। তো দেখতে পাচ্ছেন কানেকশন সাকসেসফুল, আমাদের কানেকশনটা সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনারা ক্যামেরা ভিউ দেখতে পারবেন।